আমাদের দুই বোনকে পাঠাইছে ওষুধ কেনার জন্য, আর আমরা তো চুপে চুপে আজকে সুরভ মামার দোকানে ফুচকা খেতে চলে আসলাম। ফোন দেওয়ার সাথে সাথে আমরা দৌড়ে দৌড়ে বাসায় যাচ্ছিলাম, না হলে তো আমাদের খবর 12টা বানাই ফেলবে। আসসালামু আলাইকুম, কী অবস্থা সবাই, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। বর্তমানে এই ভিডিওটা কিন্তু ডিসি রোড থেকে করতেছি, কারণ আমার খালামণির বাসা থেকে। তো দুই বোনেকে বলতেছে যে নানুর ওষুধ আনার জন্য, তো আমরা এই যে দুই বোনে কিন্তু ওষুধ আনার জন্য যাইতেছি। আমাদের মনের ভিতরতে একটা চুপে চুপে একটা চালাকি চলতেছে। কারণ হলো আমরা দুজনে আজকে ওষুধ কিনতে যাওয়ার পরে হলো ফুচকা খেতে যাব, সেই প্ল্যান করে মনে মনে আসছি, কিন্তু তাদের কাছে বলি নাই। তো প্রথমে ফাইনালি আমরা ফার্মেসিতে চলে আসলাম, এখান থেকে নানুর ওষুধগুলো কিনে নিলাম। সব সময় পরিবারের মানুষ এত বেশি চাপের ভিতরে রাখে, কি বলবো, কোথাও যেতে পারি না। আর মানে শিবচার বাজারের ভিতরে যেখানেই যায় না কেন, তাদের কানে চলে আসবে যে তোমাদের মেয়েরা এখানে কেন বা এই জায়গায় আসছে কেন। আর তাদের ছাড়া কোথাও আমরা যেতে পারি না, আমাদের যত প্রয়োজনেই থাকবে না কেন তাদের সাথে নিয়ে যেতে হবে। যাই হোক, তারপর কিন্তু আমরা ওষুধ কিনে চলে আসলাম এই যে হলো সুরভ মামার দোকানে। আর এই কর্নারটা কিন্তু এখন পুরাই জমজমাট লালন মঞ্চের এদিকে, কারণ এদিকে প্রচুর পরিমাণের খাবারের দোকান বসেছে, আর অনেক দোকানপাট, মানুষের সবসময় অনেক বেশি জমজমাট থাকে, অনেক বেশি ভালো লাগে। একটা সময় এই জায়গাটা কিন্তু অনেক বেশি নিরিবিলি ছিল, যখন এই জায়গায় ছিল, হল ছিল। হলের কথা কার কার মনে আছে, পলাশী হলের কথা? তো সেই হলটা কিন্তু এখন আর এই জায়গা নাই, এখন এই জায়গায় মাছ বাজার বসেছে এবং অনেক বেশি দোকানপাটের ভিড়। তো ফাইনালি কিন্তু আমরা সুরভ মামার দোকানে চলে আসলাম। আর এটা তো আমাদের শিবচর বাজারের মধ্যে মানে ভাইরাল একটা দোকান, সোজা কথা বলতে সুরভ মামা। কারণ ক্লাস 6 থেকে তার ফুচকা খাইতেছে, আর এখন তো বিয়ে হয়ে বাচ্চা হয়ে গেছে, বাচ্চা কাচ্চারাও, ছেলের বউরাও তার দোকানে এসে ফুচকা খাবে। যাই হোক, এই যে চলে আসলাম তার দোকানে। আমরা কিন্তু যে জামা কাপড় বাসায় পরাছিলাম সেটা পরে চলে আসছে, অনেক বেশি লজ্জা লাগতেছিল, কিন্তু কিচ্ছু করার নাই। ফুচকার কথা মনে পড়লে আমাদের কোনো লজ্জাই কাজ করে না, নিজেরাই বেশরম হয়ে যাই। যাই হোক, এই যে আমরা অপেক্ষা করতেছিলাম যে কখন আমাদের ফুচকা আসবে। আর আমি এত বেশি মোটা হয়ে গিয়েছিলাম, কি বলবো ভাই, আগে চিন্তা করতাম যে কবে আমি 1 মণ হব, আর এখন তো আমি 2 মণের কাছাকাছি যাচ্ছি গো। ও মাই গড, আমি বেঞ্চের ফাঁকাটা বের হতে পারছিলাম না। ফাইনালি আমাদের দই ফুচকাটা চলে আসলো। যেহেতু বাসা থেকে আমরা সীমিত টাকা ছিল আমাদের কাছে, ওরকম টাকা ছিল না, তাই আমরা 1 প্লেট ফুচকা নিয়ে নিলাম, আর এটাই 2 বোনে মজা করে এখন খাবো। তো আমরা এখানে দই ফুচকা নিয়েছে, আর সাথে মামাকে বললাম মামা আমাদের একটা টক দেন। আর মামা আমাদের দেখে তো অবাক হয়ে গেল, কারণ যে তোমরা দুজন একা আসছো বলতেছে। আমি কই হ্যাঁ, বাসা থেকে লুকাই আমরা দুজনে একা আসছি। তো ফাইনালি এই যে কিন্তু আমরা ফুচকা খাইতেছি। সুরভ মামার ফুচকা কার কার পছন্দ অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আমাদের শিবচরবাসীর লোকেরা। আর অবশ্যই আমাকে শিবচরবাসীর মানুষ অনেক বেশি ভালোবাসা দিতেছেন, কারণ আমার 2-3টা ভিডিও অনেক বেশি ভাইরাল পজিশনে, সবাই আমাকে সাপোর্ট করবেন। আমার থানার মানুষ, আমার জেলার মানুষ, আমার শিবচর থানার মানুষ, যারা আমাকে অনেক বেশি ভালোবাসা দিতেছেন। এবং আমি জানি আমি যদি শিবচর থেকে ভিডিও বানাতাম তাহলে আমি আরও অনেক আগেই থেকে সবার ভালোবাসা পেয়ে যেতাম। তো সবাই আমার পাশে থাকবেন আশা করি। এরপর বাসা থেকে ফোন আসতেছে যে তোমরা এতক্ষণ কেন লাগতেছে তোমাদের ওষুধ নিয়ে। আমরা একটু মিথ্যা কথা বললাম যে ওষুধ ফার্মেসিতে পাচ্ছি না, অনেকগুলা দোকান ঘুরতেছি। তো এই যে কিন্তু আমরা চলে আসলাম। তারপর এখান থেকে হলো অনেকগুলা চিতাই পিঠা নিয়ে নিলাম বাসার উদ্দেশ্যে, এখন দৌড়ে দৌড়ে আসতেছিলাম। তো অনেক বেশি হরণ হয়ে যাচ্ছিলাম, আবার উঠতে হয়েছে আমাদের 3 তলা। তো আমাদের দেখেন যে গেট খুলতেছে না, আমরা অনেকক্ষণ নক করতেছি। তো ফাইনালি বাসায় এসে তো একটু বকাঝোকা খেলাম, কারণ ছেলেকে রেখে গেছি। যাই হোক, এখানে এসে দেখি খালামণির রস জাল দিতেছে, আর এই চিতাই পিঠাগুলা দিয়ে এখন হলো ভিজা পিঠা বানাবে, যেটা আমাদের অঞ্চলে আমরা ভিজাই না পিঠা বলি। তো এই যে রসের ভিতরে কিন্তু সুন্দর করে দেখেন ডুবিয়ে দিচ্ছে, কষ্ট করে কিন্তু আর পিঠাগুলো বানাতে হলো না। তো এখানে কয়েকটা পিঠা এখন আমরা ভর্তা দিয়ে খাবো। শীতের দিনে কিন্তু এটা অনেক বেশি মজার একটা পিঠা, চিতাই পিঠা। আমাদের অঞ্চলে আমরা এটাকে ফুলা পিঠা বলি, এখন ভর্তা দিয়ে ফুলা পিঠা খাবো। তো এই দেখেন কত সুন্দর করে ভিজে গেছে। এরপর এটার ভিতরে অনেকগুলা দুধ দিয়ে দিচ্ছে। এই পিঠাটা কার কার ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আমার কাছে কিন্তু শীতের দিনের পিঠার ভিতরে সবচেয়ে মজাদার পিঠা হলো আমাদের এই ভিজানা পিঠা, খেতে আমার অনেক বেশি ভালো লাগে। তো এই দেখেন সকালবেলা ফুলে কিন্তু টুম টুম হয়ে গেছে। তো এখন এই যে আমি একটা প্লেটে কিন্তু সুন্দর করে বেড়ে নিচ্ছি। তো সবাইকে শীতের পিঠার দাওয়াত, অবশ্যই কিন্তু আমাদের বাসায় চলে আসবেন শীতের পিঠা খেতে। আর ভিডিওটা অবশ্যই কেমন লাগছে কমেন্ট করে জানাবেন। আর বিশেষ করে আমার শিবচরবাসীর মানুষ অবশ্যই কিন্তু আমাকে অনেক বেশি ভালোবাসা দিবেন, আমার পাশে থাকবেন। আপনারা পাশে থাকলে অবশ্যই আমি একদিন এগিয়ে যাব। আল্লাহ হাফেজ, টাটা, সবাই ভালো থাকবেন। অন্য কোনো ভিডিওতে আবার আপনাদের সাথে দেখা হবে। টাটা, বাই বাই।